ও আমার কালেমার ভাই, এখনো মুমতাজুলের ছবিখানা ইন্টারনেটে আছে বাবা। ও মুসলমান যুবক রে, আমার আল্লাহ বলে আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আমার দোস্ত যাবে দুনিয়ার জমিনে। সেই জন্য আমি তিনখানা সাদা পতাকা উড়াই আছি, একটা বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা কাবার ছাদে, আর একটা হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপরে। আমেনা বলছে আমি নজর করে দেখলাম আসমান থেকে যেন একটা সিঁড়ি আমার ঘরে নামতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, ইন্দিবিন টাইমে বাবা ওই নারীগুলা চলে আসছে। আমার আল্লাহ বলে ও জান্নাতি নারীরা শোনো গো, আমেনা যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তোমরা কে, কোথা থেকে তোমরা এসেছো, আমেনার কাছে তোমরা কি জবাব দিবে? ওই মহিলাগুলা বলছে আল্লাহ গো আমরা এটা বলবো যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, আদম শফির বিবি আমি, আদম শফির বিবি আমি, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে, ইব্রাহিম নবীর বিবি আমি, ইসমাইল নবীর মাতা আমি, হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, ঈসা নবীর মাতায় আমি, ঈসা নবীর মাতায় আমি, মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলো তুই কেন কিছু বলিস না? ওই মহিলা ডাক দিয়া বলে আল্লাহ রব্বুল আলামিন গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একজন স্বামী যার কথা বলতে বড় লজ্জা লাগে গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে যা আছে সেটাই বল। ওই নারী তখন ডাক দিয়া বলছে চিনলে না রে আমেনা বিবি, চিনলি না রে আমাকে, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি, আসিয়া নামটি জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান से निकालो
पाक नामे मोहम्मद हर दम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो আমার আল্লাহ ডাক দিয়ে বলে জান্নাতি নারীরা রে তোমাদেরকে এগুলা বলার কোনো প্রয়োজন নাই এগুলা বলার কোনো দরকার নাই তোমরা গিয়ে যদি জিজ্ঞাসা করে আমেনা বলে তোমরা কারা গো তোমরা এটা উত্তর দেবে যে আমেনা গো তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা দুনিয়ার জমিনে আসবে তোমার পেট থেকে যেই সন্তানটা আজ দুনিয়ার জমিনে আগমন করবে ওই সন্তানটার আমি গোলামতি করতে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ রাত বলেছিল আল্লাহ গো নবীকে রাতের বেলায় দুনিয়ার জমিনে পাঠায়া দাও আল্লাহ বলে তোর উপকারটা কি রাত বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আলেম ওলামারা ওয়াজ করবে নবীজি রাতের বেলায় এসেছিল আমার শান ও শওকতটা বাড়িয়ে যাবে আমার সম্মানটা বেড়ে যাবে আমার ইজ্জতখানা বেড়ে যাবে দিন বলেছিল আল্লাহ গো নবীকে দিনের বেলায় পাঠাও গো আল্লাহ বলে তোর তোর বিষয় তোর ব্যাপারটা কি তাতে উপকারটা কি বলে আল্লাহ গো কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়াতে আসবে সব আলেম ওলামা ওয়াজ করবে নবীজি দিনের বেলায় এসেছিল নবীজি দিনে এসেছিল দিনের সম্মানটা বেড়ে যাবে দিনের ইজ্জতটা বেড়ে যাবে এই দিকেই কথা বলতে বলতে আমার আল্লাহ দুইজনের ঝামেলাকে মিটায়া দিয়া বাপ এমন একটা মিঠি 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 সময় আমার আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠালেন বাবা ওটা রাত না দিন না ওইটা হইল সুবহে সাদেকের টাইম রাতের শেষ দিনের শুরু রে বাবা এই টাইমে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়াছে আজকে যদি আমার মাকে জিজ্ঞাসা করি মা গো আমি যখন তোমার পেট থেকে দুনিয়াতে এসেছি বলো তো মা আমার পা দুখানা আগে দুনিয়াতে এসেছে না মাথায় এসেছে আমার মা উত্তর দিবে জবাব দিবে মাথাটা আগে এসেছে কিন্তু আমার নূর নবী আমার দয়ার নবীজির পা মুবারক আগে দুনিয়ার জমিনে এসে এই দুনিয়ার জমিনে পা লাগায়া দিয়া সারা দুনিয়ার জমিনকে বাবা ধন্য করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমেনা বলে আমার বেটা আমার সন্তান দুনিয়াতে যে প্রসব হচ্ছে আমি একটুও ব্যথা অনুভব করছি না জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন গো এমত অবস্থায় আমরা বাবাজি কেউ কিন্তু কাউকে চিনতে পারি না মায়ের কোল থেকে পড়ি আমরা কান্না শুরু করে দিই আমাদের ক্ষুধা লেগে যায় আমরা চিৎকার করতে থাকি আমরা মা জননীর কাছ থেকে দুগ্ধ খেতে চাই বাবা সোনা মানিক রে আজকে 3 দিন ব্যাপী এই ধ্বজ মাটির মানুষগুলা টাকা খরচা করে আজকে যে নবীর জীবনী আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করেছে বাবা ওই নবী আপনার জন্য কি করেছে সেইটা শোনো রে বাবা আমার নবী যখনই দুনিয়াতে আসলেন সাথে সাথে আমার নবী সেজদায় পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ মা হাজেরা কান লাগায়া দেখে নবীজির ঠোঁট মোবারক দুটা যেন লড়তাছে বাবা নবীজির ঠোঁট মোবারক যেন লড়ছে কান লাগায়া দেখে মা হাজেরা যে নবীর জবান দিয়া যেন বের হয় রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আহারে পিয়ারা নবী গো আহারে দয়ার নবী বাবা কেমনে কাফেরেরা পাথর মারতো গো আজকে বাবা যে ইউসুফ নবী
নবীকে দেখে 40 জন নারী বাবা হাতকে কেটে ফেলেছিল আতার চেহারা দেখে। এ বাবারা, মা আয়েশা বলছে আমার নবীকে যদি ওই নারীগুলা দেখিত তাহলে হাত কাটা তো দূরের কথা রে ভাই, তারা কলিজা কেটে ফেলতো, তারপরেও টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবীর, যেই চেহারাখানা দেখলে বাবা সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত, যেই চেহারাখানা দেখলে হাসান হোসেনের ক্ষুধা লাগতো না, যেই চেহারাখানা দেখলে সাহাবাদের ক্ষুধা লাগতো না। এত সুন্দর চেহারা মুহূর্তের মধ্যে বাবাজি আমার মা আমেনার ঘরখানা একেবারে আলোকিত হয়ে গেছে। আমার মা আমেনা বলছে কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে যেন একটা নূর বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আমার মা মিথ্যা বলতে পারে, আপনার মা মিথ্যা বলতে পারে, কিন্তু আমার দয়ার নবীর মা মিথ্যা বলতে পারে নাই। মা আমেনা জবান দিয়ে বলে ফেললো কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। আর কোরআন শরীফেও এসেছে বাবা কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ এই নূর দ্বারা, তাফসিরে জালালাইন শরীফে বলছেন এই নূর দ্বারা মুরাদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কোরআনে বলে নূর, আরে মা আমেনা বলে নূর, আর বাবা হাদিসেও বলে নূর, আর ওহাবিরা দেখে বাবা মাটি। ও যুবক ভাইয়েরা, সোনা মানিকেরা গো, এবার মা হাজেরা কান লাগায়া দিয়ে শুনছেন রব্বি হাবলি উম্মতি। আর আমেনাকে ডাক দিয়া বলে আমেনা গো, আমেনা তোমার বেটাটা সাধারণ কোনো বেটা না গো আমেনা, তোমার বেটাটার নাভি এই দুনিয়ার 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। আমার আল্লাহ তোমার বেটাকে নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝার আছে বাপ, এই যে আমাদের নাভি, এই নাভিটা আমাদের মায়ের নাড়ির সাথে সেট থাকে। কথাগুলা বুঝেন ভাই, না বুঝতে জানলে কিচ্ছু পাওয়া যাবে না। শুধু গলার সুর শুনে মিষ্টি লাগে ওখানটা শুনিলেই বাড়ি যেতে হবে, আর কিছু পাওয়া যাবে না। বুঝতে হবে জিনিসগুলা। এক্সাম্পল হিসাবে 2টা মিনিট আপনাদের কাছ থেকে নিলাম, কারণ আমাকে আগে থেকে বলছেন জীবনের দিকে বেশি টাচ দিবেন, কিন্তু মানুষকে শুধু বলি যায়, মাঝখানে যদি না বুঝিয়ে দিই, আমি ব্ল্যাকবোর্ডে লিখিয়ে চলে যাচ্ছি এইটা এইরকম ভাবে হবে, এটা এইরকম ভাবে হবে, এটা এরকম ভাবে হবে। এইটা যদি না বুঝিয়ে দিই ছাত্ররা বুঝবে? হ্যাঁ, তাহলে ব্ল্যাকবোর্ডে যেটা আমি লিখছি সেটাও কিন্তু বুঝাতে হবে যে এইটা এইভাবে হবে, এইটা এইভাবে হবে। শুনেন, এক মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি। আয়না বুঝেন? যে আয়না দিয়ে আমরা মুখ দেখি, জীবনে কোনোদিন ও আয়নাটাই দেখেনি ভাই। তো বাজারে বাবাজি, হরিরামপুর বা রানীতলার বাজারে পাইকারি দরে ভাই আয়না বিক্রি হচ্ছে 10 টাকাওয়ালা আয়না। মঘা মুনিশ খেটে এসে কিছু টাকা পেয়েছে, 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়না কেনার পরে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার ভিতরে কি? একটা মানুষ। আচ্ছা, আমি যদি আয়নার দিকে তাকাই তাহলে আয়না কি দেখাবে? আমার ছবিটাই তো দেখাবে ভাই, নাকি? তো এই মঘা চিন্তা করছে, আরে সর্বনাশ করেছে, তো আজব জিনিস রে। তখন ইদিকে ওদিকে আর তাকানো নাই বাবাজি, বগলের ভিতরে ঢুকিয়ে নিয়ে কি টানে বাড়ি সোজা। বাড়িতে যায় ও কাউকে আর বলেনি, বাড়িতে যেও কাউকে বলেনি, একটা গোপন জায়গাতে লুকিয়ে রেখেছে। বাড়িতে গিয়ে একটা গোপন জায়গাতে লুকিয়ে রেখেছে। লুকানোর পরে প্রত্যেক দিন দুপুর বেলাতে
গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একবার করে বের করে আর একবার করে দেখে, একবার করে বের করে আর একবার করে দেখে। তো বাড়িতে আরও তো মানুষ আছে, সবচাইতে ওর কাছের মানুষ হলো আর বিবি। বিবি চিন্তা করছে ব্যাপার কি, আমাকে লুকিয়ে রোজ রোজ ওই কুনাখানা যে ও কী করে, ওই কুনাখানের ভিতরে যে কি করে, বিবি চিন্তা করছে। তখন বলছে দাঁড়া মঘা, আজ তুই বাড়ি থেকে বার হাত, তারপরে দেখাচ্ছি। বেটা ছেলে মানুষ, আমরা তো বাইরে যাবোই নাকি। তো এবার বেটা ছেলে যখন বৈকাল বেলা টাইম বেরিয়ে গেছে, ওর বিবি তখন করেছে কি বাবাজি, ওই কুনাতে যায় হাজির। যেমন আর ওই মঘা যেমন তার কাটা বুদ্ধি ছিঁড়া, ওর স্বামীটা যেমন তার কাটা বুদ্ধি ছিঁড়া মঘা, ওর বিবিটাও বাবা তার কাটা বুদ্ধি ছিঁড়া মঘি। এবার বাবাজি ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলার যেমন মহিলা দেখেছে ভাই, আর কি আছে জান। আর একেবারে বাবাজি তখন বলছে এই 40-এর কুঠা পার হয়ে গেল, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার, আমার মতন সুন্দরীকে রেখে আবার সব কিছুর ভাগ দিবে, এই জায়গাতেও সহ্য করবে না। এবার বাবাজি রাগে আপনার গড় 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 করতে করতে একেবারে ছুটে গিয়েছে আপনার শাশুড়ি মায়ের কাছে। বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা, শাশুড়ি মা বৃদ্ধ হয়ে গেছে। যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? তা আপনার বেটা 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না, আমার বিটি গেলানোর বিয়ে হবে না, আমার মতন সুন্দরীকে রেখে আপনার বেটা আবার নতুন করে প্রেম করছে। যখন এই কথা বলেছে মায়ে তখন আমার বেটার মতন বেটাই নাই, আসলেও আর বেটার মতন বেটা নাই। তখন এই রাগে চোটে বুঝতে পেরেছেন বুড়িয়া মানুষ, ধরেছে হাতখানকে, রাগের চোটে একবারে ধরেছে চাট করিয়ে, জাত করে দিয়ে হচ্ছে তার তাগড়া জোয়ান 40 বছর বয়স। হ্যাঁ, এবার হাতখানকে ধরে ভড় ভড় করে টানতে 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 নিয়ে যাবে, চলেন আপনাকে স্বচক্ষে প্রমাণ দেখাচ্ছি, চলেন। ইয়ারা স্বামী স্ত্রী যেমন তার কাটা বুদ্ধি ছিঁড়া মঘার মঘি, ওর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিঁড়া মঘা, ওর মাও তার কাটা বুদ্ধি ছিঁড়া। ওর মাকে নিয়ে গিয়ে ওই আয়নাটা বের করে দিয়েছে, ওই আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে, মায়ে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই কান্না না সেই কান্না, হাই রে কান্না ভাই, কেউ চুপাতে পারে না। বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বেটা আসার পরে বলে মা কান্দো কেনে, ও মা তুমি কাঁদছো কেনে? তখন বেটাকে মায়ে বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিহা করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? এটা বুঝার দোষ না আইনার দোষ? আপনার আমার বুঝার দোষ সব। কথা বুঝলেন না ভাই? এটা আইনার কি দোষ ভাই? এটা আইনার দোষ না, এটা বুঝার দোষ। আমরা কি জানেন, আমরা মুসলিম সমাজটা এত নিচু কেনে, নিচে কেনে? আমরা কেউ কাউকে মানি না, নিজে কি পণ্ডিত মনে করি। আরে বাবা এত যে পড়াশোনা করি, এখনো পড়াশোনা আমাদের বাদ নাই, কারণ পশ্চিমবাংলাতে ঘুরছি তো কোথায় যে কোন প্রশ্ন হয় এত ঠিক নাই, বুঝতে পারলেন না? তা আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি, এখানে কেউ তো প্রশ্ন করতেই পারে যে এই ঈদ আপনি কোথায় পেলেন, এই জুলুস আপনি কোথায় পেলেন, বলতে পারে না, পারে না? তাহলে সেইগুলো আমাদেরকে তৈরি করতে হয় তো নাকি ভাই? তাহলে পড়াশোনা বন্ধ করলে হারায়া যাবে। তা এত কিছু পড়াশোনা করেই যাই, তাও মনে হয় আমরা কিছুই জানি না। সত্য কথা বাপ, মনে হয় যে কিছুই জানি না, এটাই মনে ভাবি। কিন্তু কিছু মানুষ আছে অল্প শিক্ষার্থী বাবাজি, দেখবেন ছোট ছোট মাছগুলা খুব লাফায়, ছোট ছোট মাছগুলা খুব লাফায়। চলেন বাবাজি, আমার নবীজি যে শান মান আপনারা শুনছেন, এই শান মানের ভিতরে মা আমেনা যে বলল যে কদ খরাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। এখন আমাদেরই সমাজে সাথে থাকা, মাঠে একসাথে, হাটে একসাথে থাকা কিছু মানুষ বলছে নবীজি মাটি। যেই মৌলবি সাহেব বলে নবীজি মাটির তৈরি বাবা, সেই মৌলবি
বাপও মাটির তৈরি না, সেই মৌলবীর বাপও মাটির তৈরি না। কোরআন শরীফকে আমরা সকলেই সঠিক জানি তো নাকি চাচা? কোরআনে যদি কেউ বলে ভুল আছে তাহলে কি তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। সূরা সুয়াদ, সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত। আমি বলেছি সেই মৌলবীর বাপও মাটির তৈরি না। আমার অনেক রকমের ভাই আপনারা এখানে আছেন, সব দলের ভাই আপনারা আছেন। আমি জানি না কে কোনো রকমের কোন নিয়াত নিয়ে এসেছেন ভাই, আমার কথাগুলো একটু শুনবেন ভাই। আমরা সুন্নিরা দলিল মোতাবিক চলি না দলিলের বাইরে চলি? ভাই তুমি দেখো, আমার কাছে তুমি বুঝিয়ে নাও। যদি এখানেও বুঝতে না পারো, ইমাম সাহেবের ঘরে যখন আমি শেষ করে যখন যাব, তখন তুমি আমি ইমামের ঘরে এসো, ইমামের সহযোগিতা নিয়ে, এই মুরব্বীদের সহযোগিতা নিয়ে আমার সাথে কথা বলো। না বুঝলে তোমরা আমাকে বেইজ্জতি করে আমার বাড়িতে পাঠাইও। কিন্তু ভাই যদি আমি সঠিক বলি তাহলে তুমিও মানো, আমিও মানি। ভাইয়া নবীজি যে নূর, মা আমেনা বলল, তো এখানে আমাদের প্রমাণের দরকার আছে না নাই বাপ? না শুধু মুখে বললে আপনি তাইজুলের কথা বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে, তাহলে প্রমাণের দরকার আছে না নাই? প্রমাণের দরকার আছে। আর প্রমাণ না দিয়ে যদি এখন আবার ওইভাবেই চলে যায় তাহলে বলবে কি বললে রে, ওর মুখের কথা কে বিশ্বাস করে রে? হতে পারে না। এটা বলি মানুষকে ভাঙাই, এটা বলি মানুষকে ভাঙাই। দেখো কে কোন মানুষ কিসে থেকে সৃষ্টি, কোরআনে সব আছে। তুমি জানো না, তুমি জানো না, তোমার মৌলবি পড়েনি, আগে পড়াশোনা করতে হয়। সূরা সুয়াদ আছে না নাই? আলেম ওলামা এখানে আছে বাবাজি। সূরা সুয়াদ ৭১ নম্বর আয়াত। কত নম্বর? ৭১ নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ মানুষকে বানাইছে মাটি থেকে। এ বাবাজি, আল্লাহর কোরআনে বলছে মানুষ মাটির তৈরি, আর তাইজুল ইসলাম বলল ওই মৌলবীর বাপও মাটির তৈরি না। বিষয়টা কি? ব্যাপারটা কি? ব্যাপার হলো এটা যে কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে, ঠিক না ঠিক? ৬৬৬৬টা আয়াত আছে। তাহলে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতে ভালো করে বুঝবেন কথাগুলো বাপ। সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমার আল্লাহ বাশার সৃষ্টি করেছে মাটি থেকে। এই আয়াতের যারা তাফসির করেছেন, তাফসিরে আব্বাস, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাগবী, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আপনার জালালাইন শরীফ আপনি খুলে দেখেন যে এই মাটি দিয়া আপনাকেও না আমাকেও না, আমাদের আদি পিতা হযরতে আদম নবীকে সৃষ্টি করেছিলেন সরাসরি মাটি দ্বারা। কি হুজুর? সরাসরি মাটি দ্বারা সৃষ্টি হলো আদম নবী। তাহলে আপনারা বলবেন তাহলে আমরা কিসের সৃষ্টি? প্রশ্ন জাগে না জাগে না? ওটাও কোরআনে আছে বাপ, ওটাও কোরআনে আছে। সূরা ফুরকান আছে না নাই? আমার তালিবুল ইলম বাবুরা আছো এবং এখানে আমার ভাইজান বসে আছে। সূরা ফুরকান ৫৪ নম্বর আয়াত, ৫০ আর ৪, ৫৪ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারান, আমার আল্লাহ মানুষকে বানালছে পানি থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় মাটি, এক জায়গায় পানি। কোরআনে কে কোনো ভুল আছে ভাই? কি গো, কোরআনে ভুল আছে? কোরআনে কোনো ভুল নাই। এক জায়গায় পেলাম মাটি, এক জায়গায় পানি। সূরা ইয়াসিনের নাম শুনেছেন আপনারা? সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে নুতফা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে পেলাম নুতফা, এক জায়গায় পেলাম পানি, এক জায়গায় পেলাম মাটি। কোরআনে ভুল আছে নাকি? কোরআনে ভুল নাই। তাহলে বোঝা যায় যে আমরাই ভুল আছি, আমরাই ভুল আছি। সূরা আলাক, সূরা আলাক, খলাকাল ইনসানা মিন
আলাক, ইনসান মানে কি? ইনসান মানে মানুষ। তাহলে আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে আলাক থেকে। এখন কোন মানুষ? আদম নবী হলো সরাসরি মাটির তৈরি। এখানে জেনারেল শিক্ষিত ভাই অনেক عليه مولانا محمد صلى على محمدين محمد ہر دم زبان पाक नाम मोहम्मद हर दम ज़बान शाफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবাজি এখান থেকে আপনি দলিলটা পেয়ে যাবেন। কয়েকক্ষণ আপনাদের কাছে 2-10 মিনিট আমি দলিল নিব, আবার ওই জায়গাতেই ফিরবো। দলিলটা 2-10 মিনিট বুঝে নেবেন, যে একবারে আপনাদেরকে এত সহজভাবে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনার সন্তানের ঈমান ধ্বংস করতে ওয়াহাবিরা পারবে না ভাই। তবে বুঝেন আমার কথাগুলো, আইনার মতন হয়েন না, ওই মঘার মঘির মতন হয়েন না। এবার আসেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ, যারা মাস্টার ডাক্তার জেনারেল, এদেরকে জিজ্ঞাসা করেন এদের বৈজ্ঞানিক কি বলে। এদের বৈজ্ঞানিক বাবাজি, একটা হিন্দু হতে পারে একটা বৈজ্ঞানিক, একটা খ্রিস্টানও বৈজ্ঞানিক হতে পারে, একটা বৌদ্ধও কিন্তু আপনার বৈজ্ঞানিক হতে পারে। সে রিসার্চ করে যে কথাটা বলল, সেই কথাটা বাবাজি কোরআনের সাথে মিল হয়ে যায়। অথচ একটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মৌলবি আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে বাবাজি তার কথার সাথে কোরআনের মিল হয় না। একটা বিধর্মীর সাথে কোরআনের মিল হয়ে যায়, কথার সাথে মিল হয়ে যায়। সেই বিধর্মী বৈজ্ঞানিক কি বলল, যে মানুষ সৃষ্টি মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। দেখো তোমার বৈজ্ঞানিককে জিজ্ঞাসা করো, যদি ভুল বলে থাকি তুমি এখানেই ধরো আমাকে। তুমি ঢালাও ভাবে মাটির ব্যবসাটা ছাড়ো ভাই। সুন্নিদেরকে গালি দাও, কোথায় 3 দিনের জীবনী পেয়েছে? তুই যে মসজিদ করেছো, রং করেছো, রংটাও তোমার বেদাত, সেটা জানো না? মসজিদে কাতারের জন্য দাগ দেয় না বাপ, কাতার সোজা করার লেগে এই দাগ দিয়াটা বেদাত, তুমি জানো না ভাই? মসজিদে হাইয়া আলাস সালার আগে উঠা বেদাত, তুমি সেগুলো জানো না? তুমি নিজে বেদাতের আতুর ঘর করে আমাদেরকে বলে বেদাতি। চলেন আবার বাবাজি, এই নুতফা, পানি, আলাক, এগুলো আবার কি জিনিস? আমাদের দেশে একটা সবজি পাওয়া যায়, সবজিটার নাম হলো লাউ। এই লাউয়ের আর একটা নাম আছে, কি নাম আছে গো চাচা? কদু। তাহলে যেটাই লাউ সেটাই হলো কদু। এই শুক্রাণু আর ডিম্বাণু যেটা বৈজ্ঞানিক বলল, ওই শুক্রাণু ডিম্বাণু কি বলা হয়? আপনার নুতফা এবং পানি এবং আলাক, এই 3টা-4টা জিনিস একই জিনিস। যেটাই লাউ সেটাই হলো কদু। মা বাপের ওই মিলনের সাহায্যে যেই পানিটা নির্গত হয়, সেই পানি দ্বারা আপনি আমি সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, মিলিয়ে যাচ্ছে। আমাদের বিবির পেটে আমরা পানি সহযোগিতা করেছি, মাটি নয়। এখানে তারা একটা কথা বলতে পারে যে ভাই ধান লাগাইলাম, ধান থেকে চাল হলো, চাল থেকে ভাত হলো, ভাত আমাদের পেটে গেল, রক্ত হলো, রক্ত থেকে বীর্য তৈরি হলো, ওই বীর্য নারীর পেটে গেল, তাহলে মাটি তো হলো। বলে বেটা তাহলে মাটি কিসের সৃষ্টি সেটা বল।
মাটি কিসের সৃষ্টি সেটা বল। আরে আমার নাবি যখন সৃষ্টি তখন আমার আল্লাহ এই জামিন কি সৃষ্টি করে নাই? তারা বলে কি যে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছে। আর আমাদের আকীদা কি? সর্বপ্রথম আমার নাবির নূরকে সৃষ্টি করেছে। কথা ঠিক না ঠিক? লালবাগে জালসায় যাচ্ছি, 6 ঘড়িতে একজন বাবাজি আমার হাত উঠালো, লিফট নিবে আমার কাছে। মৌলবি মানুষ দেখেছে সামনে বসা, তো হাত তুলেছে। তো উঠার পরে বেটা বলছে হুজুর একটা জিনিস জানতে চাই। তো ভালো করে তদন্ত করে দেখলাম যে ভালো পাকা মাল আছে, কিন্তু ওদের একটা টেকনিক হলো বলবে যে আমরা জানতে চাই, আমরা ছাত্র জানার জন্য বলছি, কিন্তু পরে আবার ওরা দলিল পেশ করবে। তখন আমাকে দেখে সুন্নি আলেম দেখলেই তো বোঝা যায়। এবার বলছে আপনারা যে বলেন যে নবীজি নূর সর্বপ্রথম সৃষ্টি, তো সহি হাদিসে আছে সর্বপ্রথম কলম সৃষ্টি। সর্বপ্রথম আসলেও কিন্তু হাদিসটা সহি মুসলিমে হাদিসটা আছে যে ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছে। এখন বাবাজি আপনাকে সহি হাদিস দিলে তখন মানতে বাধ্য, তাই না? কিন্তু বাবাজি এখানেও একটা এক্সাম্পল আছে বোঝানোর জন্য। আমার আশিক ভাই কি করছে যে ও একটা শিক্ষিত মানুষ, একটা ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় গেছে? দেশের ডাক্তারগুলাকে কি বলেন গো? কি ডাক্তার? হাতুড়িয়া ডাক্তার। ভাই বলতে পেরেছে, হাতুড়িয়া ডাক্তারের কাছে গেছে। তো হাতুড়িয়া ডাক্তার আপনার এরকম মোটা ইঞ্জেকশনে ছুঁচটা বেরিয়ে গেছে, বুঝতে পারলেন? তখন আমার ভাই বলছে, এই ডাক্তার, এত মোটা সিরিজ যদি আমার বাচ্চার, এই ছোট বাচ্চার যদি শরীরে পুশ করো, বাচ্চাটা বাঁচবে না মরবে? তখন বলছে যে সহি কেতাবে আছে, দেখো বৈজ্ঞানিক লিখছে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে যদি পুশ করা হয় তাহলে ইঞ্জেকশনটা দিলেই ভালো হয়ে যাবে। তো তখন ইয়ো তো মূর্খ না, তখন বলছে তোর কেতাব দেখি, তোর কেতাবটা দে। তো কেতাবটাতে দেখছে যে তখন দেখতে শুরু করেছে যে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে পুশ করলে এই অসুখটা ভালো হয়ে যাবে। তখন চিন্তায় পড়ে গেছে, তাই তোর এই তো লেখা আছে। ইদিক উদিক করতে করতে মৌলবি মানুষ তো মান্তিক পড়া মানুষ, বাবাজি পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে, পরের পৃষ্ঠাতে লেখা আছে যদি ওই রুগীটা গরু হয়, যদি ওই রুগীটা মহিষ হয়, তো মোষের ইঞ্জেকশন লিখে কাকা দিছে। প্রথম পৃষ্ঠা পড়েছে, পরের পৃষ্ঠাটা পড়ে নাই। এই যে হাদিসখানা উনি দিচ্ছে সে হাদিসটা বাবা এইভাবে আছে। এখান থেকে আপনার নূর, নবীজির যে নূরটা প্রথম সৃষ্টি, এইটা সবচাইতে আপনার বিলকুলভাবে আপনারা বুঝতে পারবেন। হাদিসগুলো শুনুন। ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় আল্লাহ কলমকে প্রথম সৃষ্টি করেছেন। ফাকালা উখতুব, হে কলম তুমি লিখো। কলমকে তো কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে নাকি? কলমকে কিছুর জন্য সৃষ্টি করা হয়েছে। কলমকে বলছেন ফাকালা উখতুব, হে কলম তুমি লিখো। কলম বলছেন ফাকালা ইয়া রব্বা মা আকতুব, ইয়া রব্বুল আলামিন আমি কি লিখবো? তখন আপনার কলমকে বলা হলো ক্বালা উকতুবিল কদারা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ, তুমি লিখো তোমার পূর্বে যা কিছু ছিল। কথাটা ভালো করে বুঝেন। মা কানা দ্বারা অতীতকালকে বোঝায় হুজুর, মা কানা দ্বারা অতীতকালকে বুঝায়। আলেম ওলামারা ভালো বুঝবে বাবাজি। তো এখানে বলা হয়েছে কলমকে বলছে তোমার পূর্বে যা কিছু ছিল এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তার তাকদির লিখো। আমাদের তাকদির লেখা হয় না, হয়েছে না হয় নাই? হ্যাঁ, ওই কলম দিয়ে তাকদির পূর্বে যা কিছু ছিল। তাহলে কলমেরও পূর্বে কিছু চাচা ছিল নাকি? কলমেরও পূর্বে কিছু ছিল। ওই সহি হাদিস তুমি একটুকুই পড়েছো আর খানিকক্ষণ পড়োনি। তুমি প্রথম অংশে বলা হয়েছে প্রথম সৃষ্টি কলম, এটা কলমের সম্মানার্থে ইজ্জতের জন্য প্রথম শব্দটা ব্যবহার করা হয়েছে। এর বাবাজি কলমেরও পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছে? কলমের পূর্বে আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ক্বাদারা মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এই আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ পাক কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে। কথাটা বুঝুন ভালো করে। আসমান এবং জমিন সৃষ্টির
50,000 বছর পূর্বে আল্লাহ কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে। আরে আমার নবী যখন সৃষ্টি, এই মাটি সৃষ্টি হয়নি, আর তুমি মাটির ব্যবসা করো। 50,000 বছর পূর্বে আল্লাহ কলম দিয়ে তাকদির সৃষ্টি করেছে। আর তখন আরশ ছিল পানির ওপরে, তখন আরশ ছিল পানির ওপরে। আমি স্টেজে, যখন আপনি আসলেন তখন আমি স্টেজে ছিলাম। আপনি যখন আসলেন তখন আমি স্টেজে ছিলাম। কে আগে এসেছে তাহলে? ইনি যখন আসলো তখন আমি স্টেজে ছিলাম। তো স্টেজে কে ছিল আগে? আমি ছিলাম। তো কলম দিয়ে যখন তাকদির সৃষ্টি হয় তখন আরশ ছিল পানির ওপরে। তাহলে আরশেরও, কলমেরও আগে আল্লাহ আরশকে সৃষ্টি করেছে। আল্লাহ আরশকে সৃষ্টি করেছে। আরশকে সৃষ্টি করে কি করেছে? খলাকাল্লাহু আযজা ওয়া জাল্লাল মাআ ক্বাবলাল আরশ। আল্লাহ পাক আরশকে সৃষ্টি করে পানির ওপরে রেখেছিলেন। তো আরশ সৃষ্টি করে তো রাখার একটা দরকার আছে। স্টেজ তৈরি করেছেন বক্তা বসার জন্য, শ্রোতা বসানোর জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে সৃষ্টি করে পানির ওপরে রেখেছিলেন। বোঝা যায় যে পানি সর্বপ্রথম সৃষ্টি। এবার পানিরও পূর্বে আল্লাহ কি সৃষ্টি করেছেন? দালাইলুন নবুয়াত 2218 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাম্মা খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আদামা খায়য়ারা লি আদামা বানিহি ফাজাআলা ইয়ারা ফাদাইলা বা'দিম আলা বা'দ ক্বালা ফারানি নূরান সাতিয়ান ফি আসফালিহিম ফাকালা ইয়া রাব্ব মান هذا قال ابن هذا قال فراني نورا ساعتين في أسفلهم فقال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو الأول الشفيع جري بولن سبحان الله। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, নবী ওয়াজ করছেন আদম নবীকে সৃষ্টি করার পরে আপনি কেমন ইজ্জতের হবেন, আপনি কেমন ইজ্জতের হবেন, আমি কেমন হব, আপনারা কেমন হবেন। এই তাকদীরগুলা আমার আল্লাহ আদম নবীকে দেখাচ্ছেন। একটা সময় আলা ফারানি নূরান সাতিয়ান, সাতিয়ান শব্দের অর্থ হলো বেমেসাল, বেনেওয়াজ, অতি উজ্জ্বল একটা নূর দেখালেন। কি দেখালেন? আদম নবী কি দেখলেন? নূর দেখলেন, অতি উজ্জ্বল একটা নূর দেখলেন। তো আদম নবী বলছেন ফাকালা ইয়া রাব্বা মান হাযা, ইয়া রাব্বুল আলামিন এই নূরটা কে গো আল্লাহ? আল্লাহ বলেন ক্বালা হাযা ইবনুকা আহমদ, এ তোমারই সন্তান আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুয়াল আউয়ালু, ইনি হলেন সর্বপ্রথম সৃষ্টি। হুয়াল আখিরু, ইনি হলেন সর্বশেষ নবী। ওয়া হুয়াল আউয়ালু শাফিঈ, আর কাল কিয়ামতের মাঠে ইনি সর্বপ্রথম সাফায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী দেখেছে নূর, কোরআনেও বলল নূর বাবাজি, আর মা আমেনাও বলল নূর। তাহলে সেই জায়গাতে যারা মাটি মাটি করে ও নুতফার তৈরি শুক্রাণু